মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুহাত তুলে বলে, গো আল্লাহ, আমার আবু হুরায়রার মায়ের অন্তরে হেদায়েতের নূর ডালিয়া দিন। বলেন না আল্লাহু আকবার। এ কথা বলতে দেরি আল্লাহর রাসূলের দরবার থেকে আবু হুরায়রা একটা দৌড় দিতে দেরি না। সকল সাহাবাই কেরাম আবু হুরায়রার দিকে তাকায় আছে। এমন কি নবীজির অনেক সাহাবাই কেরাম হযরতে আবু হুরায়রাকে প্রশ্ন করে, ও আবু হুরায়রা, এমনভাবে দৌড় দেওয়ার কারণ কি? আবু হুরায়রা বলে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার পূর্বে আমার রাসূলের দোয়াটাই পৌঁছে গেছে কিনা। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू हुरैरा तेरा नाम इस्लाम रहेगा। आदम के लिए फ़ख्र अली नसखी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श बारी जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श बारी जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे पाक रसूल अरबी है। চিন্তা করেন হযরতে আবু হুরায়রা উনার অন্তরে কতটুকু বিশ্বাস আল্লাহর রাসূলের প্রতি ছিল যে আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি যাওয়ার পূর্বে আমার রাসূলের দোয়াটা বাড়িতে পৌঁছে গেছে কিনা। আবু হুরায়রা বাড়িতে যায়, যাওয়ার সাথে সাথে মা পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, বাবা তুমি আসছো, তুমি যেই মুহাম্মদের দরবারে যাও, যার ইসলাম তুমি গ্রহণ করেছ, আমাকেও তুমি তার কাছে নিয়ে যাও। বলি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া উম্মি, হে আমার মা, আপনি ওখানে গিয়ে কি করতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সেখানে যাইতে চাই আর মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু হুরায়রার মা আল্লাহর রাসূলের কাছে গেলেন, এমনকি কালিমা পরে মুসলমানও হয়ে যায়। সোবান করে বলি না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের বিখ্যাত সাহাবী তিরমিজির বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর রাসূল বলেছেন, যেই মজলিসে কোরআন আর হাদিসের কথা হয় সেই মজলিসে বসা 60 বছর নফল ইবাদত করলে যেই সব সম পরিমাণ সব আল্লাহ ওই ব্যক্তিদের আমল নামাই দেয়া দেয়। কিন্তু এখানে মানুষ নাই। আফসোস, আজকে যদি একটা কনসার্ট করা হইতো, গান বাজনা, তখন মানুষের টিকিট দিয়েও জায়গা দিতে পারতেন না। টিকিট 2000 টাকা, এরপরেও জায়গা নাই। এজন্য আমাদের দেশের এক কবি লেখেন, যত পারো তত তুমি মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তেরিং বেরিং কমর ঘুরাই নাচিবা, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি, জাহান নামে যাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতে গাও, মন চাইলে নিজে গেয়ে জাহান নামে যাও। কথা বলেন ঠিক কিনা? যত মন চাই নিজে গিয়ে জাহান নামে যাও। ওয়াজ মাহফিল হইলে তাদের সেটাই যায় না তাদের মন, কোথায় গিয়ে দেখতে পারবে সুন্দরী মায়ার নাচন। ওয়াজ মাহফিল হইলে তাদের সেটাই যায় না তাদের মন, কোথায় গিয়ে দেখতে পারবে সুন্দরী মায়ার নাচন। কোরআন হাদিস খুলে দেখো, হাদিস কোরআন খুলে দেখো, নাই তো তার কোনো বিধান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কতগুলো সভ্য মানুষ সমাজেতে বাস করে, মুখের সিস্টেম বিড়ালের নেই, মুসরাকে লম্বা করে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কতগুলো সভ্য মানুষ সমাজেতে বাস করে, মুখের সিস্টেম বিড়ালের নেই, মুসরাকে লম্বা করে। দেখলে তাদের মনে
মিলাদের বান ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমরা কি মুসলমান হইলাম কবি কবির ভাষায় বলে, অথচ মুছ কাটা আমাদের জন্য নির্দেশ আর দাড়ি রাখা আমাদের জন্য সুন্নাহ, কিন্তু আমরা দাড়ি কাটি আর মুছ রাখি। রাসূল যেটা কাটার কথা বলছে আমরা ওইটা রাখি, আর যেটা রাখার কথা বলছে আমরা ওইটা কাটি। আমাদেরকে যেভাবে চলার কথা বলা হয়েছে সেভাবে আমরা চলি না। যেভাবে কথা বলার কথা বলেছে আল্লাহর রাসূল, যেভাবে খাওয়া দাওয়া করার কথা আল্লাহর রাসূল বলেছেন, আমরা সেভাবে চলি না। আমরা চলি আমাদের মন মতো, আর না হয় পশ্চিমাদের কালচার আমাদের মধ্যে নিয়ে আমরা তা বাস্তবায়ন করি। এই জন্য বুখারীর বর্ণনা আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই হবে তার কিয়ামত। মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম। আজ তুমি যদি ইহুদি আর খ্রিস্টানদেরকে স্মরণ করে আইডল হিসেবে মানো, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান ইহুদি আর খ্রিস্টানের সাথেই তোমার হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশ দিয়েছে তা আমাদের মানতে হবে। রাসূলের সুন্নাহ কি তা আমাদের মেনে চলতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল তোমাদেরকে যা মানার কথা বলেছে তোমরা তা মানো, এটাই তোমাদের জন্য ইবাদত। আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছে তোমরা তা নিষেধ হিসেবে মানো, এটাও তোমাদের জন্য একটা ইবাদত। কিন্তু আমাদের সমাজ আজ ভিন্ন দিকে চলে গেছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে অল্প একটা আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াত সামনে রেখে আজকের আলোচনা বর্তমানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা। এই আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে আমার রাসূল, আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, وَقَضَى رَبُّكَ, আমার বান্দাদের উপর এক নাম্বার নির্দেশ, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, আমি রবের ইবাদত তাদের উপর আমার দেয়া ফরজ। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বারে আমি রব তাদের উপর ফরজ করলাম পিতামাতার খেদমত করা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, এ যুগের ছেলেরা মা এবং বাবার খেদমত করে? এ যুগের মানুষ মা এবং বাবার খেদমত থেকে অনেক দূর। যেভাবে রবের ইবাদত থেকে মানুষ দূরে, ঠিক তেমনিভাবে মা এবং বাবার খেদমত থেকেও দূরে। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত করা যেমন ফরজ, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করাও তেমন ফরজ। শুধু এখানেই নয়, রবের বিরুদ্ধে কথা বললেন কোন নাস্তিককে যেমন ছাড় দেওয়া যাবে না, মা বাবার উপর কোনো সন্তান যদি আঘাত করে তাকেও সমাজের আইন কখনো ছাড় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটা সন্তান মা এবং বাবার উপর আঘাত করে, কিন্তু এই সমাজের মানুষ কখনো তার বিচার করে না। একটা সন্তান যখন বিচার না পায়, আরেক সন্তানও সেটাই বুঝে যে কি আর হবে, তার মতোই সলিমুদ্দির মতোই আমারটাও সমাধান কয়দিন পর হয়ে যাবে। এভাবে মানুষ পিতামাতার খেদমত থেকে দূরে, অধিকাংশ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে সর্বশেষ ফেলে রাখে। আপনি আজ বাংলাদেশে যে কয়েকটা বৃদ্ধাশ্রম আছে আপনি খুঁজুন, পাবনাতে একটা আছে, গিয়ে দেখেন। চট্টগ্রামের হালি শহরে একটা আছে, গিয়ে দেখেন।
আমি দুটাতেই গিয়েছি। ওয়াজ মাহফিল পাশে ছিল, ভাবলাম একটু দেখে আসি। আল্লাহর কসম নিজের চোখে দেখেছি, সেখানে যত মা বাবা আছে, একটা মা বাবাও কোরআনের হাফেজ, কোরআনের আলেমের মা বাবা না। আজ 3000 টাকা বেতন পাওয়া ইমাম মা বাবার খেদমত করে, 1 লক্ষ টাকা বেতন পাওয়া ম্যাজিস্ট্রেটের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সেই সমাজ, যে সমাজ নিজের সন্তানকেও মা বাবার খেদমত সম্পর্কে বলতে পারে না। কারণ কোরআনের ইলম না থাকার কারণে আজকে এই অবস্থা। যদি নিজের সন্তানকে সর্বপ্রথম কোরআনের একটা আয়াত শিক্ষা দিতাম, যদি সর্বপ্রথম ইসলামের জ্ঞান তার মনের মধ্যে ঢুকাইতাম, সে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসতো না। আজকে 3000 টাকা ইমামের একটা মা বাবা সেই বৃদ্ধাশ্রমে থাকে না। কেন জানেন? যদিও ওষুধপাতির জন্য কষ্ট করে, যদিও খাবারের জন্য কষ্ট করে, এরপরেও মা বাবা বৃদ্ধাশ্রমে রাখে না। কারণ আমি আমার মা বাবাকে আমার কাছে চাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বুখারীর বর্ণনা। রাসূল বলেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি সাখাতিল ওয়ালিদি। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যেই সন্তানের উপর মা এবং বাবা খুশি নয়, সেই সন্তানের উপর আমি রাসূল এবং আমার রব আল্লাহ খুশি নয়। বলি নাউজুবিল্লাহ। এখন ডিসিশন আপনার আর আমার, মা বাবার খেদমত করবেন নাকি করবেন না। 1000 বছর কানে কাবার পাশে দাঁড়ায়া সিজদা দিতে পারেন, 1000 বছর কানে কাবার পাশে রবকে ডাকতে পারেন, কিন্তু মায়ের 1 ফোঁটার দুধের হিসাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো মা চায়, আল্লাহর কসম কোন সন্তান মায়ের 1 ফোঁটা দুধের হিসাব আল্লাহর আদালতে না দিয়া 1000 বছর ইবাদত করেওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র এই হিসাব, আরো বাকি হিসাব আছে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেটা ছেড়ে দেন। বুকের উপর রেখে ঘুম পাড়াইছে, সেটা ছেড়ে দেন। আপনি প্রস্রাব করতেন, মা সেখানে ঘুমায়া বুকের উপর আপনাকে ঘুম পাড়াইতো, সেটা ছেড়ে দেন। মা একবেলা না খেয়ে আপনাকে খাওয়াইতো, সেটাও ছেড়ে দেন। শুধুমাত্র 2 বছর দুধ পান করাইছে, সেটাও ছেড়ে দেন। একবার খাওয়া 1 ফোঁটা দুধের হিসাব আল্লাহর আদালতে কোনো মা চাইলে, বুখারীর বর্ণনা অনুযায়ী কোন সন্তান আল্লাহর আদালতে মায়ের 1 ফোঁটা দুধের হিসাব না দেয়া জান্নাতে যেতে পারবে না, পারবে না। জলতার নাই কেন না মানেন না মানেন, এটাই বুখারীর কথা, এটাই আল্লাহর রাসূলের কথা। এখন মানবেন না মানবেন এটা আপনার ডিসিশন, শুনবেন বা না শুনবেন এটা আপনার ডিসিশন, কিন্তু এটাই সত্য কথা। তাহলে আমার ইবাদত কোথায়? তাহলে আমার এই জিন্দেগি কোথায়? আমি হাজী সাহেব, আমার হজ কোথায় গেল? আমি আমার মাকে দেখতে পারি না। আমার 10,000 টাকা 1 লক্ষ টাকা বেতনের ইজ্জত সমাজে থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমার নাই। কারণ আমি মা এবং বাবাকে দেখি না, তাদেরকে অবহেলা করি। একটা সময় মা এবং বাবা আমাকে লালন পালন করত, আমাকে খাওয়াইতো, কিন্তু আজ আমি মা এবং বাবাকে বৃদ্ধ হওয়ার পর লাথি মেরে ঘর থেকে বাহির করে দেই। এই হিসাব আল্লাহর আদালতে একদিন দিতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার তোমাদের উপর নির্দেশ, মা বাবার খিদমত করা। শুধু এখানেই নয়, বিশ্বনবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষদের মধ্য থেকে সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেন, আল্লাহর রাসূলের কাছে একদিন আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে আমি একটা বিচার চাই, বিচার। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কিসের বিচার চাও আমাকে স্পষ্ট করে বলো। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার বিচারটা হলো আমার মায়ের বিরুদ্ধে, আমার মায়ের বিচার চাই। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা,
পৃথিবীর সব বিচার করার মতো ক্ষমতা শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, মা এবং বাবার বিচার করার মতো শক্তি আল্লাহ আমাকে দেয় নাই। ও আবু হুরায়রা, তোমার মায়ের বিরুদ্ধে কি বলতে চাও? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মায়ের বিচার আপনি নাই করেন তাহলে শুনুন, নবী গো, আপনার দরবার থেকে যাওয়ার পর আমার মা আমার উপর আঘাত করে। আগো নবীজি, আমার মা আমাকে বলে, আবু হুরায়রা, তুমি মুহাম্মদের দরবার থেকে এসেছ, তার ইসলাম গ্রহণ করেছ, তোমার ঘরে জায়গা নাই। আমার মা বারবার আঘাত করে, এমনও সময় হয় একবেলা খাবারও আমার মা দেয় না। আল্লাহর নবী গো, যদি বিচার নাই করেন তাহলে তো দোয়া করতে পারেন। আর দোয়া হুয়াল ইবাদ, দুই হাত তুলে আমার মায়ের হেদায়েতের দোয়া করুন। বিশ্ব রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুহাত তুলে বলে, গো আল্লাহ, আমার আবু হুরায়রার মায়ের অন্তরে হেদায়েতের নূর ডালিয়া দিন। বলেন না আল্লাহু আকবার। এ কথা বলতে দেরি, আল্লাহর রাসূলের দরবার থেকে আবু হুরায়রা একটা দৌড় দিতে দেরি না। সকল সাহাবাই কেরাম আবু হুরায়রার দিকে তাকায় আছে। এমন কি নবীজির অনেক সাহাবাই কেরাম হযরতে আবু হুরায়রাকে প্রশ্ন করে, ও আবু হুরায়রা, এমনভাবে দৌড় দেওয়ার কারণ কি? আবু হুরায়রা বলে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার পূর্বে আমার রাসূলের দোয়াটাই পৌঁছে গেছে কিনা। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू हुरैरा तेरा नाम इस्लाम रहेगा। आदम के लिए फ़ख्र अली नसखी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श बारी जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श बारी जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे पाक रसूल अरबी है। চিন্তা করেন, হযরতে আবু হুরায়রা, উনার অন্তরে কতটুকু বিশ্বাস আল্লাহর রাসূলের প্রতি ছিল যে আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি যাওয়ার পূর্বে আমার রাসূলের দোয়াটা বাড়িতে পৌঁছে গেছে কিনা। আবু হুরায়রা বাড়িতে যায়, যাওয়ার সাথে সাথে মা পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, বাবা তুমি আসছো, তুমি যেই মুহাম্মদের দরবারে যাও, যার ইসলাম তুমি গ্রহণ করেছ, আমাকেও তুমি তার কাছে নিয়ে যাও। বলি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া উম্মি, হে আমার মা, আপনি ওখানে গিয়ে কি করতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সেখানে যাইতে চাই আর মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু হুরায়রার মা আল্লাহর রাসূলের কাছে গেলেন, এমনকি কালিমা পরে মুসলমানও হয়ে যায়। সোবান করে বলি না সুবহানাল্লাহ। আজকের যিনি প্রধান বক্তা আমার বন্ধুবর মুফতি আল আমিন আড়াই হাজারি, উনি কিছুক্ষণ আগে চলে আসছে। আমাদের অনেক সময় কথা হয় ফেসবুকে, তো উনি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরেই চলে আসবে, এখন বিশ্রাম করতেছে। তো সকলেই প্রধান বক্তা আসাতে খুশি না বেজার? আর কোনো চিন্তা আছে? নারে তাকবীর। আজকের সম্মিলন তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম মা বাবার ইজ্জত আর সম্মান কত দামি। রাসূল বলেন, আমি সব বিচার করতে পারি, কিন্তু মা এবং বাবার বিচার করার মতো শক্তি আর ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। চিন্তা করেন। এই জন্য যুবক ভাইরা, আমরা যারা আছি সর্বদাই মা বাবার খেদমত করব, মা বাবার কাছ থেকে দোয়া নিব। বৃদ্ধ মা বাবাকে কখনো অবহেলা করব না। মাকে 5 টাকার পারেন, 10 টাকার পারেন। কিছু এমন মা জননী আছে
যে পান খায় বলে বাবা 10 টাকার পান আনি, সন্তান সাথে সাথে জেঙ্গার মেরে উঠে। আর পর্দার আড়াল থেকে বউ বলে বুড়া বুড়ির জন্য এগুলো আনতে যাইও না। আর যদি বউ বলে আমাকে একটু বালুকা নিউ মার্কেটে একটু নিয়ে যাও, সেই সময় যদি 10 লাখ টাকারও জিনিস লাগে তখন আর আফসোস নাই। কিন্তু মায়ের 10 টাকার পানের বালা আফসোস আছে না নাই? কিন্তু জানার দরকার, একজন মা শুধুমাত্র 10 টাকার পান পেলেই কিন্তু 10 লক্ষ টাকার চেয়েও খুশি। আর রাসূল বলেন মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা দোয়া করতে দেরি হয়, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। হাক্কুল ওয়ালিদাইন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার মা এবং বাবা, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, রব তা কবুল করতে দেরি করে না। এই জন্য মিশকাত শরীফের 6 নাম্বার হাদিস, রাসূলের বিখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল 10টি নসিহত করেছেন। তার মধ্যে 1 নাম্বার নসিহত হলো মুআজ, ওয়ালা তা'আক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা আহলিকা ওয়া মালিকা। ও মুআজ, তোমার উপর আমার 1 নাম্বার নসিহত হইল, যদি তোমার মা বাবা তোমাকে ঘর থেকে বাহির করে দেয়, এমনকি ওয়া মালিকা, ধন সম্পদ থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয়, এরপরেও তুমি মা বাবার বিরুদ্ধে উহ শব্দটাও ব্যবহার করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি তোমার কাছে কিছু চাই, মা বাবাকে গালি দিবা তো তুমি দূরের কথা, উহ শব্দটাও বলতে পারবা না। উহ শব্দটা বলা পর্যন্ত আল্লাহ নির্দেশ করে দিয়েছে। শুধু এখানেই নয়, বান্দারে ছোট সময় তোমার মা বাবা তোমাকে যেভাবে লালন পালন করেছে, তোমার মা বাবা যেভাবে তোমাকে ছোট্ট সময় লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে মা বাবা বৃদ্ধ হয়ে যখন যায়, তুমিও ঠিক তেমনি ভাবে মা বাবাকে লালন পালন করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাবা যদি মৃত্যুবরণ করে, মা বাবার মৃত্যুর পর মা বাবার কবরের পাশে দাঁড়ায়া রবের কাছে দোয়া করো, আল্লাহ যেই মা বাবা দুনিয়াতে আমার লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে যেভাবে আমার মা বাবা দুনিয়াতে আমাকে আশ্রয় দিয়েছিল, ঠিক তেমনি ভাবে কবরে আমার মা বাবাকে আপনি সেইভাবেই যত্নে আশ্রয় করে রেখে দেন। বলি না সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করাম, কিন্তু আমাদের সমাজের সন্তানেরা মা বাবার জন্য কখনো দোয়া করবে দূরের কথা, বেঁচে থাকলেও যেমন বাঁচা থাকা অবস্থায় মা বাবার খেদমত করে নাই, মৃত্যুর পর মা বাবার জন্য 1 টাকা দানও করে নাই, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কোনোদিন দোয়াও করে নাই। অথচ বুখারীর বর্ণনা, রাসূল বলেন পবিত্র জুমার দিন কোনো সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার কবর জিয়ারতের উসিলায় আল্লাহ ওই সন্তানের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আগামীকাল জুমার দিন যাদের মা বাবা নাই, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, আল্লাহ নিজের মা বাবাকেও ক্ষমা করবে, সাথে সাথে আমাকেও ক্ষমা করে দিবে। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। মায়ের মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না, ও তোমরা কোনো দিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। মা এবং বাবার খেদমত করেন, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনাকে এবং আমাকে সম্মান বাড়ায় দিবেন। এই জন্য এক কবি বলেন, খিদমতে মা দরপা দরকুন ইখতিয়ার, তা শকিয়াত মাল ও দৌলত বখতিয়ার। যদি কোনো সন্তান মা এবং বাবার খেদমত করে, ওই সন্তানের ইজ্জত আর সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়ায়া দিবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আর যদি মা বাবার খেদমত না করেন, মরতে তো হবে। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আজকে আমার দাদা নাই, আজকে আমার নানা নাই। তারা যেই পথে গিয়েছে আগামীকাল সেই পথে কিন্তু আমিও যাব। এটাই কিন্তু রাস্তা। হয়তোবা 5 বছর, হয়তোবা 25 বছর, হয়তোবা 50 বছর, হয়তোবা 80, সর্বোচ্চ 100। এর উপরে তো আর যাবেন না। মৃত্যু আসবে, মৃত্যু আসবেই। রানী এলিজাবেথ পৃথিবী অর্ধেক শাসন করেছে, কিন্তু মৃত্যু থেকে সে বাঁচতে পারে নাই। তাহলে চিন্তা করেন, রানী এলিজাবেথ এখন যদি বলে, সে সাথে সাথে বিমান তার জন্য রেডি। বিশ্বের প্রায় 26টা রাষ্ট্রে সে ভ্রমণ করে, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া সে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। তাহলে চিন্তা করেন কত ক্ষমতাবান মানুষ, কিন্তু তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার মা বাবা যেই পথে গিয়েছে তুমিও সেই পথে যাইবা। তোমার মা বাবা যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, এটাই আপনার সর্বশেষ ঠিকানা। এখানে শোয়া আপনাকে মাটির ঘরে রেখে আসবে। সেদিন আপনি বলতে পারবেন না যে আমাকে এখানে শোয়ায়ও না, আমাকে একটা 5 লক্ষ টাকার খাটে শোয়ায় এরপরে কবরে রাখো। শুধু এখানেই নয়, গোসল করানোর সময় আপনার সব খুলে ফেলবে। সর্বশেষ কোমরের মধ্যে গিয়া দেখবে 5 টাকা দামের একটা তাগি, এটাও আপনার কেটে রেখে দিবে, এটাও রেখে নিয়ে যাইতে দিবে না। তাহলে চিন্তা করেন এই দুনিয়াটা কতটুকু নিষ্ঠুর। যতই আপনি আমি ভাবি, কিন্তু থাকার জায়গা কিন্তু এটা নাম। পৃথিবী থেকে পূর্বে কত ক্ষমতাবান, কত শক্তিশালী মানুষ এই পৃথিবী ত্যাগ করে চলে গেছে। সেদিন যদি চিৎকার করেও বলি 5 টাকা দামের তাগিটা কমপক্ষে আমার সাথে দিয়া দাও, না না না, আপনার আর আমার এই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনবে না। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ ডাকছে না আজ, বলছে মরা লাশ। নাম ধরে কেউ ডাকছে না আজ, বলছে মরা লাশ। জলদি কখন দাফন হবে, নয়তো সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, সবার মতো আমার দেহেও রক্ত পানি গামছিল। একটা সময় আপনার আমার দেহে জান আছে। কত মানুষ আবুল ভাই বাবুল ভাই বলে ডাকে, কিন্তু মৃত্যুর পর নিজের সন্তানও বলবে লাশটা ঘর থেকে বাহির করম। টাকার জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। টাকার জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ ডাকছে না আজ, বলছে মরা লাশ। নাম ধরে কেউ ডাকছে না আজ, বলছে মরা লাশ। জলদি কখন দাফন হবে, নয়তো সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গামছিল।
চিন্তা করেন, এই দেহ একদিন থাকবে না, কিন্তু আজ আমরা মনে করি যে দুনিয়াটাই সব কিছু, কিন্তু না। গতকালকে আমাদের একজন সাবেক প্রাইম মিনিস্টার দুনিয়া ত্যাগ করে কি যায় নাই? আপনি যত টাকায় ডালেন, কিন্তু মৃত্যুর স্বাদ থেকে কি বাঁচতে পারবেন? যদি বলেন যে আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলাম, আজরাইল তুমি আমাকে ছেড়ে দাও, আজরাইল কি ছেড়ে দিবে? জোরে বলেন। আজরাইল কখনো ছাড়বে না। আপনি থানাতে যান, সেখানে ঘুষ চলে। আপনি অফিস আদালতে যান, সেখানে ঘুষ চলে। কিন্তু আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার টাকার দিকে দাঁড়াবে না। সময় হয়েছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন তোমার সময়, যত বড়ই প্রাইম মিনিস্টার হও না কেন, দুনিয়া ত্যাগ করে এখনই তোমার যাইতে হবে। এখানে ঘুষ চলবে না, এখানে ক্ষমতা চলবে না, এখানে নেতামি চলবে না, এখানে বাহাদুরি চলবে না। সব কিছু আমাদের দুনিয়ায় চলতে পারে, দুনিয়ায় সব কিছু আমরা দেখাইতে পারি, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে কি আমাদের বাহাদুরি চলবে? এই জন্য যখন আমরা কথা বলবো, নিজের জবান হেফাজত রেখে কথা বলবো। এমন কথা বলবো না যেন আল্লাহর কোরআন এবং রাসূলের বিধানের বিরুদ্ধে আমাদের কথা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ বসবাস করেন যারা সরাসরি ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, অথচ রাসূল কি বলছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। বুখারীর বর্ণনা, তুমি আলেম হয়ে যাও, যদি আলেম না হতে পারো তলেবে ইলমের বাবা হয়ে যাও, এটাও যদি না হতে পারো আও মুস্তামিআন, আলেমদের মজলিসে বসে যাও, এটাও যদি না পারো আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, এটাও যদি না পারো ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বরে তুমি যাইও না ফাতাহলিক। যদি আলেমদের বিরুদ্ধে একটা কথাও বলো, আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। শুধু এখানেই নয়, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন হাদিসে জিব্রাইল, হে আমার রাসূল আপনি জানায় দেন, কোন আলেমকে যদি কেউ গালি দেয়, সরাসরি আমি রব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। কারণ একজন আলেম নায়েবে নবী, একজন আলেম রাসূলের ওয়ারিস। একজন আলেমকে গালি দেওয়া মানে আল্লাহর রাসূলকে গালি দেওয়া। আর যে আল্লাহর রাসূলকে গালি দিতে পারে, সে মুসলমানের কাতায় তার নাম থাকতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।